যারা খুব সহজেই এবং কম সময়ের মধ্যে নকশি কাঁথা সেলাই করতে চান তারা কিন্তু চাইলেই এই ডিজাইনের একটি কাঁথা তৈরি করে নিতে পারেন। প্রথমেই আমি ডিজাইনটি করার জন্য কিছু স্কোয়ার বক্স করে নিয়েছি। এভাবে স্কোয়ার বক্স করে ডিজাইন করলে প্রতিটি ডিজাইন একই রকম হয় এবং দেখতে খুবই ভালো লাগে। সুন্দর একটি ডিজাইনের কাঁথা সেলাই করার জন্য প্রতিটি ডিজাইন দেখতে এক হওয়া খুবই জরুরি। আপনারা কিন্তু চাইলে এই বক্সগুলি করা ছাড়াও ডিজাইনটি করে নিতে পারেন। আর যদি আপনারা বক্স করা ছাড়া এই ডিজাইনের ভিডিও দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি যেই ঘরগুলিতে প্রথমে দাগ দিয়েছি ঠিক তার বিপরীত ঘরগুলিতে আবারও এইভাবে করে দাগ দিয়ে নিচ্ছি। আমি প্রথমে যেই বক্সের দাগগুলি দিয়েছি সেই দাগগুলিতে কিন্তু কোনো সেলাই হবে না, আর আমি এখন যে দাগগুলি দিচ্ছি সেই দাগগুলিতেই সেলাই হবে। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একটু গাঢ় করেই সেই দাগগুলি দিয়েছি। আপনারা যে কোনো হালকা কালি দিয়ে স্কোয়ার বক্সের দাগগুলি দিয়ে নিতে পারেন। এ পর্যায়ে প্রতিটি দাগকে আমি একটি যোগ চিহ্ন বা প্লাস চিহ্নের মতো করে নিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ মোটা করে তারপরে দাগগুলি দিয়েছি। বড় কাঁথার ক্ষেত্রে আপনারা 3 ইঞ্চি স্কোয়ার বক্স নিতে পারেন। ছোট কাঁথার ক্ষেত্রে 2 থেকে 2.5 ইঞ্চির বেশি নিলে দেখতে খুব একটা ভালো লাগবে না। এবার যে ঘরগুলি খালি রয়ে গেছে সেই ঘরগুলিতে এভাবে একটি ঘরের সাথে আরেকটি ঘর মিলিয়ে দিতে হবে। ডিজাইনটি কিন্তু খুবই সহজ, আর এটি সেলাই করতেও খুব কম সময় লাগে। বাচ্চাদের কিন্তু প্রচুর পরিমাণে কাঁথার প্রয়োজন হয়, আর আমরা যারা মায়েরা আছি আমরা সবসময় চাই যে বাচ্চাদের জন্য একটি নকশি কাঁথা তৈরি করে ব্যবহার করার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই সিম্পল ডিজাইনের কাঁথা বাচ্চাদের জন্য সেলাই করে নিতে পারেন। এবার একেবারে শেষের ঘরগুলিতে একটু পয়েন্ট আউট করে নিচ্ছি যে কোথায় দাগগুলি মিলিত হবে। আপনি কিন্তু চাইলে চোখের আন্দাজে এভাবেও মিলিয়ে নিতে পারেন, আর যদি তা না হয় আপনি একটু পয়েন্ট আউট করে তারপরে এভাবে শেষের দাগগুলি মিলিয়ে দিতে পারেন। এবার মাঝের যেই বড় বড় ঘরগুলি তৈরি হয়েছে এই ঘরগুলিতে একটি করে পাতার মতো আমি এভাবে এঁকে দিব। অনেক বেশি বড় বড় ঘরগুলিতে কিন্তু অনেকেই এখানে 5টি করে পাতা দিয়ে থাকে। এখানে যেহেতু আমি ছোট ছোট বক্স করেছি আর একটা ছোট কাঁথার জন্যই আমি দেখাচ্ছি, তাই এখানে আমি একটি করে পাতার মতো এঁকে দিচ্ছি। আপনারা যদি এই ডিজাইনটি বড় করে আর্ট করেন 3 ইঞ্চি বা 4 ইঞ্চি করে বক্সগুলি নিয়ে যদি করেন তাহলে এখানে আপনারা 5টি করে পাতা দিয়ে নিতে পারেন। এটি খুবই সুন্দর এবং কম সময়ে সেলাই উপযোগী একটি ডিজাইন।